পেশা একজন কোরিওগ্রাফার হলেও স্টাইলিশ পোশাক আর সাজসজ্জার কারণে অন্যদের চেয়ে সহজেই আলাদা করা যায় তাকে। সহজেই তাই সবার নজরেও পড়েন ফ্যাশন সচেতন তরুণ অ্যাডলফ খান। সম্প্রতি সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড জিতে নেন অ্যাডলফ। কিন্তু এই অ্যাওয়ার্ড সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড বলে ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে তর্ক বিতর্কও শুরু করেছে নেটিজেনরা, যাতে রীতিমতো বিরক্ত অ্যাডলফ। ক্ষোভ প্রকাশ করে অ্যাডলফ ফেসবুকে পোস্ট করেন, আমি একজন শিক্ষিত, সচেতন, স্পষ্টভাষী মানুষ। আমি কখনই কোথাও বলিনি আমি দেশের সবচেয়ে সুদর্শন। তবে হ্যাঁ, আমি আল্লাহ প্রদত্ত বিশেষ মেধা সম্পন্ন একজন। আল্লাহ আমাকে জ্ঞান, বুদ্ধি, ব্যক্তিত্ব, সরলতা, উদারতা, অন্যকে সম্মান, ভালোবাসা দেওয়ার ক্ষমতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাকে নিয়ে তর্ক বিতর্ক না করে মাথা খাটিয়ে ভাবুন, আমি কখনো কোথাও এমন কোনো কথা বলতে পারি কিনা। এই কোরিওগ্রাফার আরও বলেন, কখনো কেউ বলতে পারবে না মুখে হাসি ছাড়া আমি কারোর সাথে কথা বলেছি, ভালোবাসা না ছড়িয়ে বিদায় নিয়েছি। আপনারা নিশ্চয়ই কম বেশি আমার সাক্ষাৎকারের সাথে পরিচিত। আমাকে সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, কোনো সুন্দর প্রতিযোগিতার সেরা সুদর্শন হিসেবে নয়। তবে প্রশ্ন উত্থাপন করে অ্যাডলফ বলেন, আমি বরাবরই ব্যতিক্রম, সবার মতো নই, কারো মতো হব না বলেই শুধুমাত্র অ্যাডলফ খানই হতে চেয়েছি। যারা ভুল সংবাদ ছড়ালেন, আমার বাবার অসুস্থতার সময় আমাকে বিরক্ত করলেন, জোর করে আমাকে ট্রেন্ডিংয়ে আনলেন, তারা আসলে কি চেয়েছিলেন, উপকার নাকি অপকার? বিবেক, ক্ষমা এই শব্দ দুইটির সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত। প্রসঙ্গত 2008 সালে র্যাম্প মডেল হিসেবে মিডিয়াতে কাজ শুরু করেন অ্যাডলফ খান। বর্তমানে র্যাম্প মডেল হিসেবে কাজের পাশাপাশি সিনেমায় স্টাইল ডিজাইনার হিসেবেও কাজ করছেন তিনি। রোজিনা রোজি, দেশকাল নিউজ।